लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আমরা দুই পাইট আর মেড ইন সিরাজগঞ্জ, না সরি মেড ইন গাজীপুর। সে এসেছে একটু কৃষি কাজ করতে। হঠাৎ কৃষিকাজে গাজীপুর থেকে আগত। হ্যাঁ, গাজীপুর থেকে আগত। আমাদের কি কৃষক কৃষক লাগছে দেখুন তো ভালো করে। মোচ্ছা দেখো। হ্যাঁ, এই যে এটাকে কি বলে? মোচ্ছা মোচ্ছা। আর এই শালা দেখা হয়ে গেল। গাজীপুরের ভাষায় কি বলে? মোচ্ছা। মোচা। হ্যাঁ, আমার দোস্ত এখন আসলো কৃষি কাজ করতে আবাদি জমিতে। এই যে এগুলো, স্যার আমার ভাই। এই যে এগুলো আমার রনের পুরা রনের। আগে অনেক ভালো ভাবে আবাদি করতো, টমেটো, আপেল, তারপরে পেঁয়াজ, রসুন। রসুন রসুন। আর দাঁড়ান দেখাচ্ছি আপনাদের। আমরা সেই রনির বিখ্যাত পেঁয়াজ বাগান, এখান থেকে পেঁয়াজ উঠাবে। এই যে আমার বন্ধু রনি। এই যে কৃষক কৃষক ফিল চলে এসেছে। তার মধ্যে গ্রামে আসলে এমন পার্টে আছে। পুকুরে পানি নাই। এই যে রনির পুকুর, পানি নাই। পানি নাই আফসোস, কিন্তু তারপরেও সে যখন পানি থাকে তখন মাছ আবাদ করে। ইলিশ মাছ, তারপরে কি মাছ রনি? আর কাতল, রুই, সিলভার কাস, পাঙাশ, তারপরে অশো ভাইয়া, এই রসুন সম্পর্কে একটু কিছু গবেষণা করুন। আপশুন, সমস্যা না, আমিও আছে। তোমার নাম কি? মুবিন। মুবিন। এটা কে হয় এই কৃষকটা আপনার? আমার কাকা হয়। বাহ বাহ, ভাইস্তি দেখছি আছে জবর। তো এখানে সে আবাদ করে কত বছর? 2 বছর। বাহ, 2 বছরে কি সফল একটি কৃষক সে? হুম, মানে সে কি ভালোভাবে পারে? হ্যাঁ। বাহ, সবই পাচ্ছে। এটা কি হাতে? রসুন রসুন দিয়ে কি করে? রান্না করে। কি রান্না করে? মাংস। তুমি কি বিবাহিত? না, তে অবিবাহিত। ভাইস্তি আছে রনির মতনই। রনি, তোমার ভাইস্তি তোমার মতোই। রসুন খাবা কিরা পিছে একটু পেট খাও না। কত একটা ম্যাগি গাছ। এই রনি, রসুন খাবা কি করবা? আছে আমার। রসুনের উপকারিতা অনেক। রসুনের উপকারিতা সত্যি অনেক। চেহারা গ্রো করে, গ্রো সুন্দর, নমনীয়, সফট। আমি তো জানতাম না। আমি হয়তো 2 দিন পরে মরব। না না না। কাগজ। 1 কেজি রসুন উঠাই ফেলেছে। এই যে পেঁয়াজ তো টেস্ট পেঁয়াজ টেস্ট। এর ভিতর তো উঠাবো না। এখনো সব রসুন তুলবা? এটা তো তুমি ভোরে, এখন তুমি খাবে। এখন রোদ দুনিয়া মাঠে। থাকো। আচ্ছা, টেস্টটা দিয়ে দে। হুম? টেস্টটা দিয়ে দে দেখতে। সত্যি গাইস, কৃষকেরা অনেক কষ্ট করে আমাদের জন্য। ঘেমে গেছি একটু রসুন উঠাতে এসে। এখন আমরা আসলাম এ মাচার পর বসবো। এখানে একটু শ্যামা, সুন্দর পরিবেশ। এখানে মানুষজন এসে বসে। রনির চাচা, রনির আঙ্কেল, রনি নিজেও এসে বসে, আমিও বসলাম। ঘেমে গেছি। ওহো, একটি জাতীয় কৃষক রূপে পরিণত হলাম গামছাটা বেঁধে। যাই হোক, সুন্দর লাগছে, কৃষক কৃষক ফিল আসছে। যদিও আমি কৃষকের কাজ তেমন একটা পারি না, তারপরে করার চেষ্টা করি। রোদের ভেতর আমার এইসব কাজ পোষায় না। এসি রুমে যদি হইতো এই কাজটা ভালো, তাহলে করতাম। আসছিস কে তুই? এখানে একটা ফ্যান চালু করে দিলে কাজটা ভালো হইতো। ওই জন্য আমি শ্যামায় চলে আসলাম। ডোন্ট মাইন্ড, হ্যাভ ইউ রিল্যাক্স। তুলি ফেলো।
আমরা কৃষক ভাই, আমরা কাজ করি ভাই, আমাদের গাছটা ফেটে যায়, আমরা কৃষক ভাই, আমরা কৃষক। কি বলি? ক্যামেরাম্যান কিন্তু বাঘ হ্যাঁ না ভাই, তুই দেখছি সব দিকে এক্সপার্ট। এভাবে পেঁয়াজ তুলে শিখে গেলাম। আজ প্রথম আসলাম পেঁয়াজ তোলার কাজে রনির সঙ্গে, অনেক সহজ, কিন্তু এই রোদের ভিতরে অনেক হার্ড পরিশ্রম। আর ছেলেদের হার্ড পরিশ্রম না করলে সেটা ছেলে নয়, সেটা মেয়ে। কি রনি বল? একজন প্রকৃত পুরুষ রোদের ভিতর কাজ করবে, এটাই স্বাভাবিক। তবে এখানে একটা ফ্যান থাকলে আমার জন্য ভালো হতো রনি। হেভি কষ্ট, যারা এই মাঠে কাজ করে তারা অনেক কষ্ট করে, আমি বুঝলাম। আমি গেলাম। এই যে এভাবে রসুন তুলে এখন চাল কুমড়ো লাগাইছি রাস্তায়। এর আগে দেখে পরে আমি পেঁয়াজ যারা প্রকৃত কৃষক তাদের রসুন তোলার কৌশলই অন্যরকম। আমরা প্রফেশনাল তেমন না, তারপরেও আমরা এভাবে উঠাই। হ্যালো ভিউয়ার্স, আমাদের কাজ শেষ, আমার পেঁয়াজ তোলা শেষ ইতিমধ্যে, আমার সব শেষ আর নাই। এই যে পেঁয়াজ, এগুলা তুললাম আর কিছু বাসায় নিয়ে গেলাম, আর রনি দোস্ত এখনো উঠাচ্ছে। রনি, তোমার কতক্ষণ লাগবে? কয় মিনিট? কয় মিনিট? এই আধা ঘন্টা। তোমার থেকে আমি আগে করে ফেললাম। সহজ তো এইগুলা তোদের। যা হোক, আজকের ভিডিওটা বল, অল্প দিন আমরা মাঠে নামছি। বলছো ঠিক, সবাই দোয়া করবেন আমাদের জন্য। আমরা অল্প দিনে মাঠে নামতেছি দুই দোস্ত। আমরা অলরেডি 2 বিঘি লিজ নিচ্ছি। আমরা ওখানে আমরা উদ্যোক্তা হবো। দেখি কিভাবে কি করা যায়। আপনারা আমাদের সঙ্গে থাকবেন, দোয়া করবেন। আর এটা আমাদের প্রথম জীবনের জার্নি, যেহেতু আমরা 2 বন্ধু একসঙ্গে একটা কাজ করার জন্য আর কি পরিকল্পনা করছি। সাথে হাসানে কলিবনি। আপনারা দোয়া করবেন। আমরা এই ছোট জমির মধ্যে কি করতে পারি না পারি, বেশি না 2 বিঘি জমি নিচ্ছি। এখন কিভাবে কি চাষ করলে ভালো ফসল উৎপাদন করতে পারে, আপনারা যদি পরামর্শ থাকে আমাদের দিতে পারেন, কমেন্ট ইনবক্স আমরা খুব খুশি হব। আপনারা জানাবেন আমরা কি করলে ভালো হয় আর কি, যেহেতু আমরা নতুন উদ্যোক্তা। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। চলো।